আপনারা কি জানেন এমন এক অসুর ছিল যার ভয়ে স্বয়ং মহাদেবকে ছুটে পালাতে হয়েছিল? হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন। আজকের ভিডিওতে আমরা বলছি ভস্মাসুরের ব্যাপারে। ভস্মাসুর নামে এক অতি শক্তিশালী অসুর কঠোর তপস্যার মাধ্যমে স্বয়ং মহাদেবকে নিজের সামনে আসতে বাধ্য করেছিলেন। ভস্মাসুর মহাদেবের থেকে চেয়ে নিয়েছিলেন একটা কঠিন বর। ভস্মাসুর মহাদেবকে বলেছিল যে আমাকে এমন একটি বর দাও যাতে আমি যার মাথায় হাত রাখি সেই যেন ভস্ম হয়ে যায়। মহাদেব ভস্মাসুরের কথা মেনে নিয়ে ভস্মাসুরকে ঠিক সেই রকমই একটা শক্তিশালী বর দিয়েছিল, কিন্তু এতে ফল হিতে বিপরীত হয়েছিল। ভস্মাসুর এই শক্তিশালী বর পেয়ে স্বর্গে একদম তছনছ করে দিয়েছিল। স্বর্গের দেবদেবীদের উপর ভস্মাসুরের প্রচন্ড অত্যাচার নেমে আসে। ভস্মাসুরকে থামাতে স্বয়ং মহাদেব এসেছিলেন। ভস্মাসুর তার নিজের শক্তি মহাদেবের উপর প্রয়োগ করতে চান। মহাদেব জানতেন ভস্মাসুরকে তিনি এমন একটি শক্তিশালী বর দিয়েছিলেন যেই বর যদি ভস্মাসুর মহাদেবের উপর প্রয়োগ করে তাহলে কিন্তু স্বয়ং মহাদেব ও ভস্মাসুরের ক্রোধের হাত থেকে রক্ষা পাবেন না। সুতরাং মহাদেবকে ভস্মাসুরের ক্রোধের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সেখান থেকে পালাতে পর্যন্ত হয়েছিল। এরপর ঘটনায় একটা নাটকীয় পরিবর্তন আসে। মহাদেবের এই করুণ অবস্থা দেখে স্বয়ং ভগবান বিষ্ণু মোহিনী অবতার রূপ ধারণ করে ভস্মাসুরের সামনে যান। মোহিনী অবতারকে দেখে ভস্মাসুর একেবারে সম্মোহিত হয়ে গিয়েছিল। ভস্মাসুর মোহিনী অবতারকে বলেছিল যে ভস্মাসুরকে বিয়ে করতে। মোহিনী অবতার ভস্মাসুরের প্রস্তাবে রাজিও হয়ে গিয়েছিল। শুধু ভস্মাসুরের সামনে মোহিনী অবতার একটা শর্ত দিয়েছিল। কিন্তু কি ছিল সেই শর্ত? ভস্মাসুরকে মোহিনী অবতার বলেছিল যে মোহিনী অবতারের সঙ্গে যদি ভস্মাসুর সম্মিলিতভাবে নৃত্য প্রদর্শনীতে অংশগ্রহণ করে এবং মোহিনী অবতার যে নৃত্যের স্টেপগুলি নেবে ভস্মাসুর যদি সেই স্টেপগুলি নেয় তাহলে মোহিনী অবতার ভস্মাসুরকে বিয়ে করতে রাজি আছে। সুতরাং মোহিনী অবতারের কথা মেনে ভস্মাসুর মোহিনী অবতারের সঙ্গে নৃত্য প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিল। নৃত্যের মাঝে হঠাৎই মোহিনী অবতার তার নিজের মাথায় হাত রেখেছিল। সেই দেখে ভস্মাসুরও তার নিজের মাথায় হাত রাখে, যার ফলবশত সঙ্গে সঙ্গে ভস্মাসুর ধ্বংস হয়ে যায়। বন্ধুরা, এই রকম চালাকির দ্বারাই কিন্তু মোহিনী অবতার ভস্মাসুরকে বধ করতে সমর্থ হয়েছিল। বন্ধুরা, ভস্মাসুর আর মহাদেবের লড়াইয়ের গল্প। এই গল্পে বিষ্ণুর মোহিনী অবতার এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। বন্ধুরা।